ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওটি অত্যন্ত অন্য রকম একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা ছাদ বাগানে গাছের পরিচর্যা করি, কিন্তু বেশিরভাগ ছাদ বাগানে গাছের গোড়াতে কিভাবে খাবার দিতে হয় সে সম্পর্কে আপনাদের দেখান না বা সে সম্পর্কে কোনো ধারণা দেন না। বিশেষ করে ছাদ বাগানে আম হলো এমন একটি সেন্সিটিভ উদ্ভিদ, যার খাবার দেওয়া থেকে শুরু করে পরিচর্যার খামতি হলে ছাদ বাগানে আম গাছের মৃত অবধারিত, পাতা পোড়া অবধারিত, বিভিন্ন ধরনের নাইট্রোজেন টক্সিসিটি কিন্তু অবধারিত। তাই ছাদ বাগানে আম গাছের জন্য খাবার যেমন স্পেশাল তৈরি করতে হয়, ঠিক তেমনি খাবার দেওয়ার মধ্যে কিন্তু বিশেষত্ব রাখতে হয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে আম গাছের গোড়াতে আমি যে খাবারগুলো দেবো সেই খাবারের মধ্যে কিভাবে দেবো, টব বা কন্টেনারের পাত্রগুলোর মাটি কিভাবে তুলবো। আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিও শুরুতেই আমি আমার ছাদ বাগানের আম গাছের করুণ দশাটি দেখাই। দেখুন, কয়েকদিন আগে প্রচুর পরিমাণ সাদামাছির আক্রমণে গাছ প্রচুর বাজে অবস্থা হয়ে গেছিল। সেই গাছগুলোতে রক্ষার জন্য আমি যখন কীটনাশকের ডোজ একটু বেশি পরিমাণ দিয়ে ফেলেছি, এতে গাছের কিন্তু হিতে বিপরীত একটা দশা তৈরি হয়েছে। যদিও এই দশাটির জন্য সম্পূর্ণ দায়ী আমার, কারণ অতিরিক্ত কীটনাশকের প্রয়োগে গাছের পাতাগুলো পুড়ে গেছে। তাই এই পোড়া পাতাগুলো আর কোনোভাবে রিপেয়ার হবে না, সমগ্র গাছটি যেন থমকে গেছে। তাই গাছকে প্রচুর পরিমাণ রিস্টোর করার জন্য, পুনরায় বাঁচিয়ে তোলার জন্য আমাকে গাছের পাতাতে যেমন পরিচর্যা করতে হবে, ঠিক তেমনি গাছকে প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান করার জন্য গাছের গোড়াতে খাবার দিতে হবে। গাছের পাতাতে আমাকে যে খাবারটা দিতে হবে তার মধ্যে ব্যাকটেরিয়া নাশক এবং ভালো মানের ফাঙ্গিসাইড। কোনোভাবেই এখানে কিন্তু কীটনাশক প্রয়োগ করা আর যাবে না, কারণ কীটনাশকের প্রভাবেই কিন্তু ছাদ বাগানে গাছের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। পাশাপাশি যাতে গাছের গোড়া থেকে হৃষ্টপুষ্ট শক্তি উপর দিকে উঠতে পারে, তার জন্য কিন্তু আমাকে ব্যবস্থাপনা করতে হবে। আর তার জন্য কিন্তু গাছের গোড়াটা আমি এই মুহূর্তে খুঁড়ে নিয়েছি। দেখুন, এই মুহূর্তে আপনাদের সামনে খুঁড়ে নিয়েছি। এই খুঁড়ে নেওয়ার একটাই কারণ, আমি গাছের গোড়াতে খাবার দেবো। আর যে কোনো গাছের গোড়াতে খাবার দিতে গেলে দরকার কিন্তু গাছের চাপান সার পদ্ধতি। চাপান দেওয়া পদ্ধতি মানে গাছের গোড়া থেকে মাটি তুলে নিয়ে, মাটি এভাবে সরিয়ে নিয়ে এখানে খাবার দেওয়া। তাই দুটি গাছের গোড়াকেই কিন্তু আমি মাটি সরিয়ে নিয়েছি। এই গাছের গোড়াতে কিন্তু আমি খাবার দেব। এই খাবারের মধ্যে একটু বিশেষত্ব থাকবে, তবে আম গাছের খাবার তৈরির ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সর্ষের খোল, বাদাম খোল এবং নিম খোল যাতে কোনোভাবেই আম গাছে না আসে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ একদমই দেওয়াই যাবে না, এটুকু কিন্তু মনে রাখতে হবে। আর সেই কথা মাথায় রেখে আমি গতকালই বানিয়েছি আম গাছের জন্য স্পেশাল মিশ্র খাবার। তো চলুন এই খাবারগুলো গাছের গোড়াতে দিয়ে দেবো এবং কিভাবে পরবর্তীতে পরিচর্যা করব, খাবার দেওয়ার পরবর্তীতে আপনাদের সঙ্গে অবশ্যই বর্ণনা করব। এই মুহূর্তে আমি গাছে গোড়ার জন্য গাছে অবশ্যই জন্য খাবার নিয়েছি। অর্থাৎ এটি একটি ছোট্ট গাছ, একটা কনিষ্ঠ একটা গাছ। এই গাছের গোড়াতে অল্প পরিমাণ খাবার কিন্তু দেওয়া উচিত সব সময় কিন্তু যে কোনো জিনিস অল্প মাত্রায় দেওয়া উচিত। তাই অল্প করে কিন্তু গাছের গোড়াতে আমি খাবার দেবো। এই গাছের গোড়াতে যে খাবার দিচ্ছি এর মধ্যে কি কি থাকতে পারে, আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগছে। এর মধ্যে তিনটি জিনিস বাদে, অর্থাৎ সরিষার খোল, নিম খোল এবং বাদাম খোল, এই তিনটি জিনিস বাদে কিন্তু সব জিনিসগুলো আছে। অর্থাৎ ছাদ বাগানের খাবার তৈরির জন্য যা যা দরকার হয় সব উপাদানগুলো কিন্তু এখানে আছে। তাই এই উপাদানগুলো একত্রে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ছাদ বাগানে গাছের জন্য খাবার প্রস্তুত করেছি। এবং খাবার গাছের গোড়াতে দেওয়ার সময় সব সময় 1 থেকে 2 ইঞ্চি মাটি সরিয়ে নিতে হয়। সরিয়ে নিয়ে তারপর খাবার দিয়ে গাছের গোড়াতে কিন্তু এভাবে মাটি দিয়ে দিতে হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই মনে রাখবেন ছাদ বাগানে এই খাবার দেওয়ার পদ্ধতিকেই বলা হয় চাপান খাবার দেওয়ার পদ্ধতি। এবারে আপনার যদি খাবার দেওয়ার পরবর্তীতে মনে হয় মাটিগুলো একটু শক্ত আছে, তাহলে কিন্তু গাছের গোড়াতে একটু কিন্তু জলের ছিটা দিয়ে দেবেন।
আর না হলে আপনি যেটা করবেন সেটা হলো অবশ্যই মাটি চাপা দেওয়ার পরবর্তীতে আপনাকে আর কোনো কিছু দরকার নেই। এখানেও কিন্তু একইভাবে গাছের গোড়াতে কিন্তু খাবার আমি দিয়ে দেবো এবং এই গাছটি কিন্তু অনেক রোগ বালাই ব্যাধি সারিয়ে কিন্তু আমি তুলেছিলাম। আবার কিন্তু একটা সমস্যার মধ্যে গাছটা পড়ে গেছে, তাই এই গাছকে পুনরায় রিস্টোর করতে হবে অবশ্যই উচিত। তাই কিন্তু গাছকে আবার পুরনো উদ্যমে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে। তো এই খাবারগুলো দেওয়ার পরে গাছের গোড়ার মাটিগুলোও কিন্তু এইভাবে খুশিয়ে দেবো বা এইভাবে কিন্তু চাপা দিয়ে দেবো। প্রত্যেকটা মাটির মধ্যে যেন, মাটির নিচে যেন খাবারগুলো থাকে। কেন এই মাটির উপর থেকে খাবার দিলাম না, নিচে থেকে খাবার দিলাম এবার বলি। ধরুন আপনি অনেক কষ্ট করে খাবার তৈরি করেছেন, আপনি খাবার দিলেন, পরবর্তীতে বৃষ্টি হলো। এই বৃষ্টির সঙ্গে সঙ্গে খাবারের মাটির উপরের অংশের খাবারগুলো অবশ্যই ধুয়ে বেরিয়ে যাবে টবের ড্রেনেজ হোল দিয়ে। এর ফলে কি হবে, আপনার অনেক কষ্টে তৈরি করা খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আপনার অর্থ বৃথা হয়ে যাবে। তাই এটা যাতে না হয়, এই গাছের গোড়াকে খুব সুন্দরভাবে কিন্তু খাবার দিয়ে দিতে হয়, যাতে কিন্তু ছাদ বাগানে যে কোনো গাছের খাবার যাতে কোনো বৃথা না যায়, নষ্ট না হয়। তাই এইভাবে কিন্তু গাছের গোড়াতে খাবার দিয়ে দিলাম এবং জল দেওয়ার প্রয়োজন হলে আপনি পরবর্তীতে গাছের গোড়ায় একটু জল ছিটে দিয়ে দেবেন। এবং গাছের পাতাতে আপনি দেখুন অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে গাছের পাতা কিন্তু খুব মারাত্মক খারাপ দশা আছে। এর একমাত্র রিস্টোর করতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ভালো ফাঙ্গিসাইড। এটি কিন্তু কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে। এবং গাছে যে সাদামাছির আক্রমণ হয়েছিল তার প্রভাবও কিন্তু কেটে গেছে, কিন্তু কীটনাশকের যে প্রভাব সেটি কিন্তু অতিরিক্ত হওয়ার কারণে গাছের পাতার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। তাই এটিকে রিস্টোর করব, আগামী দিনে আপনাদের দেখাবো। এই মুহূর্তে ছাদ বাগানে গাছটা বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরবর্তীতে ফুল আনার চিন্তাভাবনা হবে। ছাদ বাগানের এইভাবেই কিন্তু অতিরিক্ত কীটনাশকের ব্যবহার হয়ে গেলে আপনি কিন্তু গাছকে পরিচর্যা করবেন সঠিকভাবে। এবং গাছ যদি খুব ঝিনঝিনে হয়ে থাকে, অর্থাৎ গাছের বৃদ্ধি হচ্ছে না এমনটা হয়ে থাকে, গাছের গোড়াতে আপনারা যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে দেবেন, এতে কোনো প্রকার কোনো অসুবিধা দেখা দেবে না। প্রিয় দর্শক, ছাদ বাগানে আমি আমার গাছের যে ক্ষতি করে ফেলেছি, আশা করি আপনারা এই ক্ষতি করবেন না। সবসময় কীটনাশকের প্রভাব কমিয়ে রাখবেন, কীটনাশকের মাত্রা কম রাখবেন, তাহলে গাছ কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা অনেক কম থাকবে। কারণ একটি গাছ হাজার হাজার টাকা দিয়ে কিনতে হয়, পরিশ্রম করতে হয়, আর সেই গাছটি যখন শরীর খারাপ করে, সেই গাছটি যখন সমস্যার মধ্যে পড়ে, মনের ভিতরে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তাই ছাদ বাগান অত্যন্ত আমাদের ভালোবাসার জায়গা। সেই ভালোবাসার জায়গাটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, সেই ব্যবস্থাপনায় কিন্তু সবসময় ব্যবস্থা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে ছাদ বাগানে গাছের দশা খুবই খারাপ, আর এই দশাকে পুনরায় রিস্টোর করার জন্য আমি আগামী কয়েকদিন পরে আবার কিন্তু এই গাছ দুটি নিয়ে ভিডিও করব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।